আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আজকে আমি একটি ছোট টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফটোশপ দিয়ে পাসপোর্ট সাইজ, স্টেম সাইজ ছবিগুলো করা হয়ে থাকে স্টুডিওর জন্য। যারা স্টুডিওর বিজনেসের সাথে যুক্ত আছেন বা যারা চাচ্ছেন কম্পিউটার দিয়ে নিজের ছবি কিংবা এরকম স্টুডিও বিজনেস করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করছি। সেটি হচ্ছে, আমি এখানে একটি ছবি সংগ্রহ করে রেখেছি। সেটি হচ্ছে স্টুডিওর সকল ছবির মেজারমেন্ট। পাসপোর্ট সাইজ এর মেজারমেন্টটা কিরকম থাকে: 40 mm বাই 50 mm, 300 রেজুলেশন, স্ট্যাম্প সাইজ, ভিসা সাইজ আর যাবতীয়। আপনাদের যদি কারো এই স্টুডিওর মেজারমেন্ট প্রয়োজন পড়ে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কিংবা আমার হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেওয়া হবে। তো আজকে আমি এই ছবিটি জেমিনাই থেকে নিয়েছি, মানে ছবিটা নেওয়া হয়েছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে এই ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজে রূপান্তর করব। তার জন্য আমাদেরকে এখানে নিতে হবে, এখান থেকে যখন আমরা যাব পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, আমরা এখানে মিলিমিটার নেব, রাখবো 40/50। কালার আপনার কালার মোড রাখবো সিএমএকে, রেজুলেশন দেবো 300। ওকে, আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করলাম। এখন ধরুন এই ছবিটি আমি পাসপোর্ট সাইজে রূপান্তর করব। তার আগে আমি ছবির মেজারমেন্টটা ঠিক করে রাখি। আচ্ছা, এখন সর্বপ্রথম আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড অনেকভাবে চেঞ্জ করা যায়। আর ২ নম্বর বিষয় হচ্ছে, আমার এই ছবিটির ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ নয়েজ এবং বিভিন্ন কালার রয়েছে। এটাকে আমি এনহ্যান্স করব। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। আচ্ছা, এখন আমি এই ছবিটি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট, এখান থেকে সাবজেক্ট, আমার ব্যাকগ্রাউন্ডটি অর্থাৎ আমার মূল সাবজেক্টটি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গিয়েছে। আমি মার্কসে ক্লিয়ার দিলে এটা দেখা যাচ্ছে। আমি যদি নিচ থেকে সলিড কোনো একটা কালার নিই, তো আমরা জুম করলে দেখা যায় আমাদের এটা মোটামুটি এনহান্স হয়ে গিয়েছে, মানে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে এটা রিমুভ হয়েছে। আমি যদি এখন ফিল্টার থেকে মিনিমামে যাই, অর্থাৎ একটা বিষয় আপনাদের শেয়ার করি। আমার এই ছবির পাশে কিছু সাদা কিছু অংশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এইটি যখন আমরা অন্য আদার্স ব্যাকগ্রাউন্ডে নেই, তখন কিন্তু এটা দেখতে খারাপ দেখা যায়। সেক্ষেত্রে এই সাদা অংশগুলো যেগুলো আছে সেগুলো সহজে রিমুভ করা যায়। আমি আমার মাস্ক এখানে আমি ক্লিক করব। এখান থেকে চলে যাও ফিল্টার, এখান থেকে আদার্স, এখান থেকে মিনিমাম। এখন দেখেন আমি 2 রেখেছি, অর্থাৎ এখন আমার এই সাইডটা যে সাদা যে একটা ভাব ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। ওকে। এখন আমার ছবিটি আমি মেজারমেন্ট করব। এখান থেকে ক্যানভাসে চাপ দিব। ওকে। এটাকে একটু বড় করে দেব আমি। হুম, একবারে পারফেক্ট। ওকে, আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এখন এখানে কিছু অংশ কাটা গিয়েছে। এটা আমি এখন আনবো না। জাস্ট আপনারা আপনাদের সুবিধা মতন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এখন আমি যে কাজটা করব, এই ছবিটির একটা ডুপ্লিকেট করব। নিচের এটাকে আমি রেখে দিই। রাস্টারলেট আপনার আমার দেখতে পাচ্ছেন আমি আজকে কিন্তু কিবোর্ড শর্টকাট ইউজ করছি। যেহেতু এটা প্রিমিয়াম কেনা নেই, তাই জন্য এই অংশটা আছে। এটা এভয়েড করবেন। আচ্ছা, এখান থেকে আমি রাস্টার্ট করার পরে ওকে। এখন আমি যে জিনিসটা করব, এখান থেকে দেখবেন স্পট হেডলাইন আপনার ব্রাশ। তো আমাদের এখানে কিছু দাগ রয়েছে, দাগগুলো আমরা মুছবো। একটু জুম করে নিই, ধীরে সুস্থে কাজগুলো করব। এখান থেকে আমাদের যে দাগগুলো আছে, দাগগুলো আমরা এক এক করে এখান থেকে
ছোট ছোট ভাবে রিমুভ করব। এখন একটা জিনিস বলি, যদি আপনি বড় করে একটা টান দেন, দেখেন জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো বড় করে করা যাবে না, ছোট ছোট করে কাজগুলো করতে হবে। তো এই অংশগুলো আমরা দেখব কিভাবে কাজ করছে। ছবি কয়েকভাবে এনহান্স করা যায়, আমি আপনাকে দেখাচ্ছি শর্টকাটে কিভাবে আপনারা কাস্টমারের কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন। আচ্ছা, ওকে, এখন আমাদের এটা কিন্তু আমরা আপাতত নিচে রেখে দিই। এটাকে আমরা নিচে রাখি, এটা আমাদের রাখি মূল, আমার নাম দিয়ে রাখি। ওকে, এখন এটাকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করব, কন্ট্রোল জে। এখন এখান থেকে ফিল্টার, এখান থেকে ব্লার, এখান থেকে দেখছেন সর্বনিচে এইটা আমরা ক্লিক দিব। দেখুন আমার ছবিটি মোটামুটি অনেকখানি এনহ্যান্স হয়েছে। যখন আমরা সিএমওকে কালারটা নিব তখন কিন্তু আমরা ক্যামেরা র ফিল্টারটা ইউজ করতে পারবো না। আচ্ছা, আমরা একটু রিডিউসটা হালকা একটু কমিয়ে দিই। হুম, ওকে। এখন আমি এটা অল্টার কন্ট্রোল শিফট জি, আচ্ছা, অল্টার কন্ট্রোল জি, ক্লিপিং মাস্ক করে দিই। এখন একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের সবকিছু একটু ব্লার ব্লার দেখা যাচ্ছে। এখন এটাকে আমি মাস্ক করে দেব এবং কন্ট্রোল আই। এখন আমি ব্রাশ টুলটা নিব, এখানে এটাকে আমার মতন কাস্টমাইজ করে যতটুকু অবশ্যই একটু বাড়িয়ে কমিয়ে আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দেব। এতটুকু আমাদের রাখতে হবে শিওর যে আমাদের মানে একটা রিয়েলিস্টিক যে ভাবটা আছে এটা আমাদের ধরে রাখতে হবে। কিবোর্ডের এটা আপনাদের মানে ব্রাশটা ছোট বড় করে কাজগুলো করবেন ধীরে সুস্থে। অনেক সময় দেখা যায় ছবিগুলোতে বিভিন্ন দাগ থাকে, সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করা যে দাগ থাকলে কি করণীয়। তো দেখতে পাচ্ছেন আমার এটা আগে ছিল এরকম, আর এটা যদি আমি ধরি, এটাকে আমি যদি এখানে রাখি বা দেখুন, আগে আমার এটা ছিল এরকম, মানে আমার মূল ছবিটা ছিল এরকম, আমি এটাতে এরপরে মূল ছবি ছিল এরকম দাগ দেওয়া। এবার আমি এটায় কাজ করেছি, দাগ কিছুটা মুছে ফেলেছি। এখন দেখুন ছবিটা এখানে অনেকটা এনহান্স হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কিবোর্ডে একটু বাড়িয়ে দিয়ে এখানে অংশটা আমরা এখান থেকে একটু, অনেক সময় দেখা যায় নিজের ছবি এডিট করা লাগে। একই সাথে এটা আপনি ধরতে পারেন ছবি ইনহ্যান্স কিভাবে করা যায়, একই রকম এটার ভিডিও দেখতে পারেন। তো একসাথে দুইটা জিনিস আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের কিন্তু ছবিটা মোটামুটি ক্লিয়ার। আমরা চাইলে আরো কাজ করতে পারি। আচ্ছা, আমি দুইটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। এখন শর্টকাট যদি আমরা ধরি, কন্ট্রোল এম,
যেমন কন্ট্রোল এল, আমাদের ছবিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন চাইলে নিচে অংশগুলো যে সাদা আছে আমি এটার উপর আরো কাজ করতে পারি, কাজের শেষ নেই। এখন ধরুন এটাকে আমি সিলেক্ট করলাম, অল্টার কন্ট্রোল শিফট ই, ছবিটা আমার কিন্তু কি হয়ে গেছে, মার্কস হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল এন, নতুন একটা ফাইল নিব, প্রিন্ট A4 সাইজ, এটাকে সিএমএকে করে দিব, ক্রেডিট আমার হয়ে গিয়েছে। এখন ধরুন আমি এটাকে এখানে আনলাম, এটা আমি এখান থেকে মেজারমেন্ট করে দিই, ওকে। এখন ধরুন দুইটা ছবি আমাদের হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এটাকে প্রিন্ট করতে পারি। এরপর আমার চাইলে পুরো পৃষ্ঠা দিয়ে আমি ছবিগুলো বসাতে পারি। এখন যদি আমি কন্ট্রোল পি চাপ দিই, আমার এটা প্রিন্টের জন্য সেটআপ হবে। আমি যখন এখানে ক্লিক দিব, যদি আমার প্রিন্টার মেশিনটা নাই এখানে, তো এখান থেকে আমি A4 রাখবো, কালার পোর্ট্রেট রাখবো, কালারটা সিলেক্ট করে রাখা থাকবে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড রাখতে হবে, এবং ইপসন প্রিমিয়াম আপনার যেটা থাকে, বা যে প্রিন্টারটা ইপসন থাকলে ইপসন, ক্যানন থাকলে ক্যানন, এটা রাখবেন প্রিমিয়াম গ্লোসি। আপনার যে ফটো পেপারটা থাকে এটা গ্লোসি পেপার, তো সেভাবে আপনারা ওকে করবেন। তো আশা করি ভিডিওটি দেখে যে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন, কিভাবে একটি দাগ দেওয়া ছবিকে আমরা সহজেই ফটোশপের মাধ্যমে এনহ্যান্স করে পাসপোর্ট সাইজ কিংবা ভিসা সাইজ যে কোনো একটা সাইজে আমরা এগুলোকে রূপান্তর করে প্রিন্ট করতে পারি। এটা অনেক সময় দেখা যায় নিজের জন্য প্রয়োজন পড়ে, অনেক সময় দেখা যায় ফ্যামিলি কারোর জন্য, কিংবা যারা আমরা স্টুডিওর বিজনেস করছি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ছোটখাটো টিউটোরিয়াল ভিডিও রেগুলার দেবো কিনা এটার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।